ইফতারিতে এমন একটা রেসিপি তৈরি করলে আপনার ফ্যামিলির সবাই কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। তবে এই রেসিপিটা তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে অসম্ভব মজার। সবাই ফুল রেসিপিটা দেখে নেবেন আমি কিভাবে রান্নাটা করে নিলাম। আমি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে সফট করে আমি ভেজে নেব। এখন এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর 1 চামচ পরিমাণ করে আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। কিছু সময় আমি কষিয়ে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন সামান্য পানি দিয়ে দিলাম, এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। আবারও একটু মশলাগুলোকে আমি একসাথে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোলা। আর এই ছোলাটা আমি 3-4 ঘন্টা আগে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তবে এটা কিন্তু আমি সেদ্ধ করে নিইনি। তো এখন চিকেন এবং ছোলা একসাথে আমি কিছু সময় জাল করে নেব। তো এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম আর এই গরম মশলাটা কিন্তু হোমমেড, মানে নিজেই তৈরি করে নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে গোটা গরম মশলাটাও দিতে পারবেন। তো ভালো করে কষিয়ে আমি কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর চিকেন থেকে যতটুকু পানি বের হবে এর মধ্যে কিন্তু ছোলাটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে। তো কিছু সময় রান্নাটা করে নিয়ে আমি এখন এর মধ্যে পোলাও চাল দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ পোলাও চাল আর হাফ কাপ দিয়ে দিচ্ছি মসুরির ডাল। ভালো করে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন মশলার সাথে আমি চালটাকে কিছু সময় কষিয়ে নেব। রান্নাটা কিন্তু একদমই সহজ আর এখন যেহেতু রোজার মাস, তো আপনারা কিন্তু ইফতারিতে এই আইটেমটা রাখতে পারেন। ফ্যামিলির সবাই কিন্তু অনেক বেশি খুশি হবে এরকম নতুন একটা আইটেম দেখে। তবে এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। একদমই সহজ একটা রেসিপি। তো কিছু সময় কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। চাল এবং ডাল আমি যতটুকু নিলাম তার ডবল পানি দিয়েছি। ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় আমি ঢেকে রাখবো। তো পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে, তো আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে একসাথে মিশিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচ আমি কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সুন্দর একটা ঘ্রাণও আসবে, আবার হালকা একটু ঝালও ছাড়বে। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে আমি বসিয়ে রাখবো। তো ফাইনালি রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। চালটাও খুব ভালো করে সেদ্ধ হয়েছে। তো এখানে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু এই খিচুড়িটা খেতে আরও অনেক বেশি মজার হবে। এখন ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু খিচুড়িটা একদম রেডি। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। একদমই সহজ একটা রেসিপি, তবে খেতে কিন্তু অসম্ভব মজার। তবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।